জীবনে কিছু প্রিয় মানুষ যেমন ধরে রাখা যায় না, তেমন কিছু জিনিসপত্র আছে আমাদের অনেক প্রিয়, কিন্তু সেগুলো ধরে রাখতে পারি না। যেমন ধরেন এই ব্রোকলি, গরমকালে কিন্তু এটা অনেক দাম, তাও আবার ফ্রোজিং করা, একদমই দেখতে ভালো লাগে না। কিন্তু শীতকালে এটা একদম ফুল হয়ে ফুটে আছে, এত সুন্দর লাগছে যে মন চাইছে সবগুলো কিনে ফেলি, এত ভালো লেগেছে। কিন্তু আমি একটা কিনে নিয়ে এসেছি, আর এখন অনেক রকমের সবজির সাথে ব্রোকলিটা ভাজি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে গাজর, সিম, আলু, এগুলো সবগুলো আমি বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। আর কিছুটা ব্রোকলি আমি এইভাবে ছোট ছোট করে নিয়েছি। শীতকালে যদি এভাবে অনেকগুলো তরকারি একসাথে মিক্স করে একটু ভাজি করেন, কত যে ভালো লাগে কি বলবো। আসলে একদম ছেঁকা ছেঁকা করে ভাজি করলে খুব মজা হয়। তা আমি এখানে কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু রসুন কুচি দিয়েছি, আর এখানে হলুদ, মরিচ, লবণ, আর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি তরকারিটা দিয়ে দেব। তো সবগুলো সবজি আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তা আমি কিন্তু এই সবজিতে এক ফোঁটা পানিও দেব না। আমি মোটা মোটা করে কেটেছি ঠিকই, কিন্তু পানি দেব না, পানি ছাড়াই সিদ্ধ করব। সত্যি বলতে আসলে এইভাবে ভাজি করলে খুব মজা হয় খেতে। তো এখন দিয়ে দিলাম আমি ব্রোকলিগুলো, কারণ এই ব্রোকলি আবার সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। আমাদের ফুলকপির মতো তাড়াতাড়ি সিদ্ধ হয় না, ব্রোকলি সময় সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তা আমি ব্রোকলিটাও দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে তাই না, একদম কালারফুল, খুব সুন্দর লাগছে। তো এরকম সবজি শীতকালে ভাজি করে খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। শুধু এই একটা সবজি দিয়েই ওদের ভাত দিলেই হয়ে যায়, ওরা এত পছন্দ করে। আর কিছুটা সিদ্ধ হওয়ার পর আমি এখন কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। আর এই মটরশুঁটিটা হচ্ছে এখন শীতকালে সবচেয়ে ফেভারিট একটা সবজি, এত ভালো কি বলবো, আসলে যে কোনোর সাথে মানিয়ে যায় একবারে। তো এখন আমি ওগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর এই দেখেন একদম হয়ে এসেছে, একদম পোড়া পোড়া হয়ে গেছে, আর একটু ছেঁকা ছেঁকা লেগে গেছে। খুবই ভালো লাগে আমরা এরকমভাবে ভাজি করলে। তো এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা না দিলে তো নাই হয়, কারণ শীতকালে ধনিয়া পাতা হচ্ছে সব কিছুর রাজা, মানে সে সব জায়গাতে থাকবেই থাকবে। আর না দিতে পারলে আমাদেরও মনে শান্তি লাগে না। কি আপনাদেরও কি এরকম হয়? আমার তো সব সময় এরকম হয়, ধনিয়া পাতার ফ্রেন্ড আমি। তো যাই হোক, সব কিছুর সাথে ধনিয়া পাতাটা লাস্টে দিলে আমার মনে হয় যেন পূর্ণতা পেয়েছে। তো এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। আজকের এই মিক্স সবজি ভাজিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এটা কিন্তু খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জানি এটা কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজা হবে। তো যাই হোক, ভাজিটা হয়ে যাওয়ার পর এদিকে আমি মাছগুলো কেটে নিয়েছি। তো আজকে অবশ্য আমি মাছ রান্না করব না, আমি মাছটা কেটে ফেলেছি, কারণ মাছটা আনা হয়েছে আরও 2-3 দিন আগে, কিন্তু আমি সময় পাচ্ছিলাম না বলে কাটতে পারছিলাম না। তো আজকে একটু সময় পেয়েছি, বাস কেটে নিয়েছি। এই মাছগুলো না খেতে অনেক মজা লাগে। তো আমার হাজব্যান্ড এই মাছগুলো অনেক পছন্দ করে, সেই নিয়ে এসেছে। এই মাছগুলো আসলে ইলিশ মাছের ছোট জাতটা, মানে একদম ছোট ইলিশ মাছটা মনে হয়, মানে খেতে ঠিক ইলিশ মাছের মতোই, খুব মজা হয় খেতে। আর কাঁটাটাও অত বেশি নয়। তো সত্যি বলতে এরা চট্টগ্রামে বেশি পাওয়া যায়। তো এখন আমি এগুলো বাটিতে করে রেখে দিচ্ছি। আমি আবার সবসময় মাছ রাখলে এভাবে বাটিতে করেই রাখি। আমি কখনো পলিথিনে করে মাছ রাখি না, কারণ পলিথিনে করে আমি আগে রাখতাম, তখন আমার ফ্রিজটা অনেক নোংরা হয়ে যেত। আর মাছ পলিথিনে করে রাখলে এমনিতেও ফ্রিজের থেকে একটু গন্ধ কয়। তো এই জন্য আমি এই গন্ধটা সরানোর জন্য সবসময় বাটি করে রাখি। আর বাটি করে রাখলে আমার মাছটা ব্যবহার করতেও সুবিধা হয়। তো আমি একটা বাটিতে সুন্দর করে ঢুকিয়ে দিয়েছি, আর এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর বাকি কয়েকটা নিয়ে নিয়েছি, এগুলো এখন আমি রান্না করব না, কিন্তু আমি আলাদা করে রাখছি, যাতে আমার যখন রান্না করব তখন না আমি বাস রান্না করতে পারি, তখন আর আমার এই বাটির মাছগুলো ধরতে হবে না। তো এই জন্যই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।